আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন। এই বাসায় আমি কাজ করি, বিশাল বড় বাড়ি, ঠিক আছে। তো মূলত এখন ভিডিও করার কারণ হলো সকালে নাস্তা খাইতে মন চাইতেছিল, তো নাস্তা কী করে খাই, শোন ভাই খুলেন, নাস্তা কী করে খাই আসলে মূলত বিষয়টা হইলো সেটা। আমি আমার সাথে ফোন দিলাম যে আমার তো ডিম আছে, আমি 4টা ডিম নিয়ে আসি, এবং আপনার কাছে তো আটা আছে, রুটি বানাই দেবেন। এই সাথে গাইছে বসছে, ঠিক আছে, রুটি বানাইতেছে, ঠিক আছে। ওদের রুম হচ্ছে এটা, আমি আলাদা থাকি একলা, প্রবাসের ভিআইপি রুম, ঠিক আছে। ভাই কি অবস্থা? এই জীবন নাম আপনার মনে সারলাম, ভালো ফিফটি খাওয়া দাওয়া হয়ে থাকবে, দেখছি কোথাও তাড়াতাড়ি করে দিলে ভালো। তো ফেরদোস নাই, এখানে একসাথে থাকে ফেরদোস। এই যে রুটি বানাইতেছে, আসলে আমাদের প্রবাসে এরকম মিলজিল করে থাকাটা খুব জরুরি আমি মনে করি। আমাদের মধ্যে মানে একটা জিনিস খুব খুব ভালো, মানে সবাই এখানে আলহামদুলিল্লাহ অনেক বুঝে, একজনের মনে একজন আমরা বুঝতে পারি, এবং মানে খুব হাসি খুশি থাকি, অনেক মজা করি, রাগারাগিও হয়, কিন্তু রাগারাগিটা খুব মানে বুঝের মধ্যে দিয়ে হয়, ঠিক আছে ভাই? ঠিক আছে। তারপরে আমরা কিছু খাইলে পার্টি করলে একজনের ছাড়া একজন খাই না, যে যে খেলে থাকুক, হয়তো ডিউটির জন্য একসাথে খেতে পারি না, ঠিক আছে, কিন্তু ওর জন্য ওর খাবারটা আমরা আলাদা করে রেখে দিই। প্রায় আমি আসার পর থেকে এই পর্যন্ত 7-8 পার্টি হয়েছে না, 7-8 পার্টি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ মানে আমার রুমে সব কিছু প্রিপারেশন করি, এখানে আসা যায় না, এখানে কপিলের মাজলিসের সাথে তো মানুষ আসে, আমার রুমে করতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই ছোট ব্লগটা এই জন্য দিতেছিলাম যে আল্লাহ রিজিক কখন কোথায় কার রাখছে বলতে পারি না। একটা সময় খুব পেরেশানিতে ছিলাম, সৌদি আরব নতুন আইসা অনেক বন্ধু বান্ধবের খোঁজ খবর নিয়েছিলাম যে একটা কাজ দাও, এবং আমার যে বাইরে আছে তাদেরকে বললাম, জাস্ট ভাই বলেন, সবাই সাথে যোগাযোগ করলাম, কোনো ফিডব্যাক আসতেছিল না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক মানুষ থেকে অনেক ভালো ফিডব্যাক আসতেছে, কাজ আসে যে তুমি একটা লোক পাই করে দেবো, তুমি তোমার কাজ আছে তুমি আসবানি, ঠিক আছে। তো আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ এখন একটু ভালো পর্যায়ে আসি, আর চুপ বেটারে যাবো ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে। আমার রুকসাটা নাই, রুকসাটা যখন আসবে ইনশাল্লাহ আমি একটা বেটার, আমি মনে করি যে আমি আমার যে কাজ জানি বা আমার যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে রাহারের, ওইটা আমি কাজে লাগিয়ে ইনশাল্লাহ একটা ভালো একটা পজিশনে যাবো। এবং আমার অনেকগুলো কোম্পানির সাথে কথা হয়েছে, আমার থেকে আমার সাথে দুবাই থেকে কল আসছে আমার কাছে, বলতে একটা টুইসে এখানে আমার কাছ থেকে দুবাই থেকে কল আসছে, মানে আমি একটা দেখে এই অ্যাপ্লাই করছিলাম জবের জন্য, ওইখান থেকে আমার কাছে কল আসছে। কল আসার পরে কথা বললাম, প্রায় 40-45 মিনিট সাথে কথা বললাম। কথা বলার পরে ওরা বলতেছে তুই আরবি পড়তে জানিস নি? আমি আরবি তো পড়তে জানি না, বাট আরবি বলতে জানি, তো দেখতেছিস বলতে জানি, আর ইংলিশ টুকটাক, এমনি বাংলা টুকটাক, এইভাবে বলো যে সবগুলো নর্মাল আমার, ঠিক আছে। তো আমার বললো যে যদি আমার একটা অফিসিয়াল লোক লাগবে এখানে ভাড়া নেয়, ঠিক আছে, আমি তোরে আমার যে মার্চ সেন্টার আছে এখানে সৌদি আরবের মধ্যে, এই মার্চ সেন্টারে তোর নাম্বার ফরওয়ার্ড করতেছি, তারা তোর সাথে 72 ঘন্টা যোগাযোগ করবে। ওরা নাম্বার দেওয়ার পরে আমার সাথে যোগাযোগ করলো প্রায় 10 থেকে 15 মিনিটের ভিতরে। ভালো কোম্পানি, ঠিক আছে, বড় কোম্পানি। তো আশা করি কোম্পানির যদি কাজটা হয়ে যায়, লুকসাটা আগে দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। আর এখানে অনেক সিস্টেম আছে, কেমন না থাকলে কোনো সমস্যা থাকলে লুকসা টাকা দিয়ে আনলে কত টাকা যাবে, 4300 টাকা দিয়েছিল, অন্য জায়গায় 4300 টাকা, অনেক জায়গায় আপনার হ্যাঁ এক এক জায়গায় এক এক প্রাইস আর কি। বই বল কোনো কিছু নাই, ওই সময় বই পেতেছে বই এখন ওপেন মানুষ এইগুলো করতেছে ওপেন, যে আপনার লাইসেন্স নাম টাকা দেওয়া দিব তো বিকেলাই বাই, তারপরে বড় বড় আমার এলাকায় তবে দেখছেন কথা বললাম, ঠিক আছে। তো এগুলো এখন সমস্যা না, সমস্যা যদি হইতোই তাহলে অনেক সমস্যা হইতো, অনেক কাজ আছে আমরা যা করতেছি এটা অবৈধ, আমরা জায়গায় দিতেছি এটা অবৈধ, নাই লোক নাই লাইসেন্স নাই কোনো কিছু, ঠিক আছে। তো ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। রুটিগুলো হয়ে গেছে, এটা কি বলে কি বল আপনি কি বলেন গুলগুলো খামি হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু একটু বলে বসাবো, আমি ডিমটা প্রিপেয়ার করে ফেলি। ফেরদৌসে কই, এটা ফোন দিয়ে ফেরদৌসে নাম্বারটা কই, ফোন দিয়ে কথা বললে কি কথা বলি আমরা। হ্যাঁ চান্দে কই, হ্যাঁ কই ছাগল হিট পরিষ্কার করো না, ছাগল ইনফাক্টরি পরিষ্কার করো। রুটি পাইতেছি, ডিম আনছি, বাজিয়ে খাবো, কত সময় পাইতে তোমার দিকে নাই, আমরা দুই মিলে মারা দিই, তুমি ঘুমাও। ওকে আই আসতে সমস্যা নেই, আমরা ওই বাইন্ডাছি ব্লক করতেছি, বুঝলি, নম্বরটা ব্লক করে দেখি দেখ কেমন দেখা হয়। ওকে ওকে ঠিক আছে ইনশাল্লাহ, আয়ো। তো সবাই ভালো থাকবেন, একটু নর্মাল কিছু সালাম মানে টুকটাক জীবনে এখানে কি করতেছি একটু বাইরে দেখেন, ঠিক আছে। বাড়ি না এটা মাছ ডিস্টার্ব, ওকে মিয়া মিয়া ভিতরে খুবই সুন্দর ডেকোরেশন করানো। এখানে পুরুষরা মতো বসে, কারণ এখানে সৌদি আরবে ওদের বাড়িতে কাউকে ঢুকতে দেয় না, এটা হয়তো সবাই জানেন যে ওদের যে বাসস্থান সেখানে আলাদা করে এরকম মাছ করে রাখে,
ঠিক আছে, এখানে সবাই এসে বসে আড্ডা দেয়, মানে পুরুষের ক্ষেত্রে আর কি। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। জানি না এই ভিডিওটা কেমন সবার লাগবে, বা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে দেবেন। আর কাজের ক্ষেত্রে যদি আমার কাছে কোনো কাজ আসে, ভালো কোনো কাজ আসে, আমি পোস্ট করে দেবো। কারণ আমি জানি না কাজে জিগালা কাজটা লিখে রাখছি। অনেকে দেখা যায় যে একটা কাজ দিলাম, ঠিক আছে, তার হয় না। পরবর্তীতে দেখা যায় একজন আমাকে খুঁজে বের করছে যে ভাই কাজটা আমার পর্যন্ত শেষ হয়ে গেছে না। ওই ব্যক্তির ভাই তো কার নসিবে কি আছে আমরা জানি না। আশা করি ভালো কাজের অফার আসলে বা আপনাদের কাছে ভালো কোনো কাজের অফার থাকে, আমার একটা গ্রুপ আছে হেল্পলাইন বিডি, এখানে হাতিয়া মুক্ত এবং ঘোষণা করে আমরা দিয়ে থাকি। যদি কারো এই গ্রুপটা লাগে, এত গ্রুপে জয়েন হতে চান, আমার কমেন্ট নাম্বার দিয়ে দেবেন, আমি আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।